আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা ধনী হওয়ার 6টি পরীক্ষিত আমল সম্পর্কে জানব। অর্থবিত্ত বিলাসিতা মানুষের সহজাত চাহিদা। পৃথিবীতে এমন মানুষের সন্ধান নেই বললেই চলে যে একটু ভালো, একটু আভিজাত্যের সাথে জীবনযাপন করতে চায় না। ইসলামও কিন্তু এই আভিজাত্য বা বিলাসিতার বিরোধিতা করে না। ধন সম্পদ উপার্জন করার এবং সেই ধন সম্পদ ব্যয় করে ভালোভাবে জীবনযাপন করার ব্যাপারে ইসলামে কোনো বিধিনিষেধ নেই। ইসলাম শুধু বলেছে হালালভাবে বৈধ পন্থায় ধন সম্পদ উপার্জন করতে হবে। ইসলাম মানুষকে ধনী হওয়ার সহজ কিছু পথ উপায় বাতলে দিয়েছে। তার মধ্য থেকে আজ আমি আপনাদের 6টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে বলবো, যে আমলগুলো করলে আপনারা অবশ্যই ধনী হয়ে যাবেন। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি খুব গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত দেখুন। চলুন জেনে নেওয়া যাক। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহকে ভয় করে জীবনযাপন করা। আল্লাহভীতি ধনী হওয়ার অন্যতম কারণ। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তাআলা তার জন্যই যথেষ্ট। আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করবেনই। নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। সূরা তালাক আয়াত 2 থেকে 3। 2 নম্বর হলো আল্লাহর উপর নির্ভর করে চাকরি বা ব্যবসা করা। কাজের শুরুতেই আল্লাহর উপর নির্ভরশীলতা অনেকেরই আছে। আমরা ভাবি আল্লাহর কাছে চাচ্ছি, চাইলেই হবে, কোনো কাজ করা লাগবে না। এটা সম্পূর্ণরূপে ভ্রান্ত ধারণা। আমাদের একই সাথে পরিশ্রমও করতে হবে, আবার আল্লাহর উপর ভরসাও করতে হবে। আল্লাহর কাছে চাইতে হবে, একটা আরেকটার থেকে আলাদা করা যাবে না। কারণ আমাদের শ্রম নির্ভর করেই আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, পবিত্র কোরআনে এরশাদ করেন, আমি মানুষকে শ্রম নির্ভর করেই সৃষ্টি করেছি। সূরা বালাদ আয়াত 4। আবার অভাবের সময় আমরা অনেকে ভেঙে পড়ি, ভাবি এত কম টাকায় কিভাবে চলবে, এত অল্পতে হবে। আমরা পবিত্র কোরআনের এই আয়াতটি স্মরণে রাখব। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটি জিনিসের ভান্ডার আমার কাছে, আর আমি তা প্রয়োজনীয় পরিমাণে সরবরাহ করে থাকি। হিজর আয়াত 21। 3 নম্বর হলো দান সৎকা করা এবং কাউকে টাকা ধার দেওয়া। দানে ধন বাড়ে, এটা সর্বজন বিদিত। এই বিষয়ে কোরআনের মধ্যে বক্তব্য এসেছে এমন যে, বলে দাও, নিশ্চয় আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন। আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময়ে দেবেন এবং তিনিই শ্রেষ্ঠ রিজিক দাতা। সূরা তালাক আয়াত 39। কাউকে টাকা ধার দেওয়া। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ধারই সাদকা। বাইহাকি তারগিব। অন্য হাদিসে এসেছে, ধার কর্জ দেওয়ার নেকি সাদকার চেয়ে 18 গুণ বেশি। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কাউকে কোনো জিনিস ধার দেবে কিংবা কাউকে পথ দেখিয়ে দেবে, ওই ব্যক্তির জন্য এই কাজটি কৃতদাস মুক্ত করার শামিল। তিরমিজি শরীফের হাদিস। 4 নম্বর হলো আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করা। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা সবচেয়ে বড় কৃতজ্ঞতা। এটাই রিসালাতের শুকর হবে, যা মানুষের জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এরপর অন্য সব নিয়ামতের শুকর আদায় করতে হবে। নিয়ামতের সবচেয়ে বড় অকৃতজ্ঞতা হলো কুরআন ও সুন্নতের অস্বীকার করা, ইসলামকে অস্বীকার করা। অন্য যে কোনো নিয়ামতের শুকর আদায় কোনো কাজে আসবে না। আল্লাহ কৃতজ্ঞ বান্দাদের নিয়ামত স্থায়ী বৃদ্ধি ও বরকতময় করার ওয়াদা করেছেন। তিনি বলেন, যদি তোমরা শুকর আদায় করো আমি তোমাদের আরও বাড়িয়ে দিব, আর যদি অস্বীকার করো, অকৃতজ্ঞ হও, তবে আমার শাস্তি অতি কঠোর। সূরা ইব্রাহিম আয়াত 7। শুকরগুজার বান্দারা দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভে ধন্য হবে। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের অচিরেই প্রতিদান দিবেন। সূরা আল ইমরান আয়াত 140। 5 নম্বর হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। তওবা ও ইস্তেগফার করা। মুমিনের জীবনে তওবা ও ইস্তেগফারের প্রভাব সুদূর প্রসারী। অধিক পরিমাণে ইস্তেগফার এবং বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ধনী হওয়ার অন্যতম উপায় ও রিজিক বৃদ্ধির কারণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। 6 নম্বর হলো আত্মীয় স্বজনের খোঁজখবর রাখা। মহান আল্লাহ তাআলা মানুষকে তাদের আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে বলেছেন, মুমিনদের খোঁজখবর নিতে বলেছেন। সুতরাং যারা আত্মীয়ের সম্পর্ক ছিন্ন করবে, মুমিনদের খোঁজখবর নেবে না, প্রকৃতপক্ষে তারাই ক্ষতিগ্রস্ত হবে। ইমাম মোহাম্মদ বাকির রহমতুল্লাহ আলাই বলেছেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়, বালা মুসিবত দূর হয়, হিসাব সহজ হয় এবং আয়ু দীর্ঘ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম, অত্যাচার এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হচ্ছে সবথেকে অপছন্দনীয় কবিরা গুনাহ, আর এর কারণে মহান আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গাতেই আযাব দিয়ে থাকেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এই 6টি বিষয় অধিক গুরুত্ব সহকারে করার তৌফিক দান করুন। আমিন।